আজকে আমরা এসেছি রোমের, মনে হচ্ছে না আমরা রোমে, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের কোনো একটা ছোট্ট সুন্দর শান্ত পরিবেশে, কোনো গ্রামীণ পরিবেশে আজকে আমরা পিঠা উৎসব এসেছি, যেটা আমরা বাংলাদেশে সবসময় গ্রামীণ পরিবেশে পেয়ে থাকি, শীতকালীন পিঠা বলে। আমরা আসলে বলবো রোমে যেসব ভাবির আমরা বলে থাকি যে সবাই একসাথে এত সুন্দর করে একটা পিঠা মেলার আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ শান্তশৈলী বাসীর সবাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা আমাদের এই জেনারেশন যারা এখানে বড় হচ্ছে, তারা আমাদের বাংলাদেশের যে কালচারটা, এটা যেন তারা জানতে পারে। আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে যেটা আমরা সবসময় ধরে রাখতে চাই এবং তাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আজকে আমরা এসেছি শান্তশৈলী ঐক্য পরিষদের পিঠা উৎসবের আয়োজনে। এটা আমরা প্রতি বছরই করে থাকি, আর এবারও ব্যতিক্রম হয়নি। এবার আমরা একটু ওপেন প্লেসে করেছি, সবসময় আমরা একটু হল ভাড়া করে করি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পিঠা এসেছে, অনেক ভাবিরা এসেছে। আমরা খুবই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সময় পার করছি। আমরা একটি ছোট্ট বাংলাদেশের মধ্যে এখানে আমরা উপস্থিত হয়েছি, একটি গ্রাম অঞ্চলের মধ্যে উপস্থিত হয়েছি। আমি আশা করবো যে আমাদের সেকেন্ড জেনারেশন যারা আছে, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিগুলো যেন এই সেকেন্ড জেনারেশনের মধ্যে, ইউরোপের মধ্যে, এই ইউরোপের ঐতিহ্যবাহী একটি দেশ ইতালি, রোমের মধ্যে যেন আমাদের সংস্কৃতিগুলো, আমাদের কৃষ্টিগুলো যেন আমরা এই সেকেন্ড জেনারেশনের মধ্যে তুলে ধরতে পারি। প্রত্যেক বছরের নাই, এই বছরও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই পিঠা মেলার আয়োজন করার মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের কালচার কিভাবে বাংলাদেশের প্রবাসীর মাটিতে তুলে ধরতে পারি। আমাদের যে শান্তশৈলী ঐক্য পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন, এখানে প্রত্যেক গোষ্ঠী এবং শ্রেণী মতভেদ ভিন্ন সকলে আমরা একত্রিত হয়ে এই অনুষ্ঠান করে থাকি এবং উপভোগ করে থাকি। আমরা আশা রাখি এই প্রবাসের মাটিতে আমাদের ছেলে মেয়েদের আমাদের কৃষ্ণ কালচারকে তুলে ধরতে পারবে। মজার মজার পিঠা আমাদের এই এলাকার ভাবিরা এনেছে। প্রোগ্রামটা খুবই সুন্দর এবং আমার মনে হয় এই বছর প্রথম আমরা পিঠা উৎসবটা এত মজা করছি। শান্তশৈলী ঐক্য পরিষদ সমিতিটাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এখানে নানা ধরনের দেশীয় পিঠা এখানে আয়োজন করা হয়েছে। আমাদের যারা প্রবাসী নারী নেতৃবৃন্দরা রয়েছেন এবং ঘরে যারা বসে থাকেন, তারাও অনেক ধরনের পিঠা নিয়ে আসছেন। ভাপা পিঠা, চিতই পিঠা, আরো অনেক ধরনের পিঠা। আসলে আমরা প্রবাসে যারা মাটিতে থাকি, তারা এই পিঠাগুলো অনেক মিস করি। আগামী প্রজন্মে যারা বাচ্চারা আছে, তারা শিখতে পারবে এবং জানতে পারবে বাংলাদেশের ঐতিহ্য এবং দেশীয় খাবারের প্রতি তারা উৎসব হবে। তো আমাদের এখানে অনেক পিঠার আয়োজন করা হয়েছে। আপনারা এখনো যারা আসেননি, সবাই চলে আসেন। খুবই সুন্দর আয়োজন এখানে। আমাদের বছরে কয়েকবারই পিঠার আয়োজন করা হয়, তার ভিতরে আজকে আবার পিঠা উৎসব। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন প্রত্যেক বছর এরকম পিঠার আয়োজন করতে পারি, আর আমরা নিজেরাও অনেক কষ্ট করে পিঠা বানিয়ে আনি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাংলাদেশের এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি। বাচ্চাদেরকে নিয়ে আসি, আমাদের অনেক ভালো লাগে। বাচ্চারা এখানে এসে অনেক কিছু শিখতে পারে, বিশেষ করে বাংলার পিঠার সাথে পরিচয় হতে পারে। বাসা বাড়িতে পিঠা এরকম হয় না খাওয়ানো, এখানে এসে আমরা সব পিঠার মজা নিচ্ছি। ইতালির রোমের শান্তশৈলী ঐক্য পরিষদ নামে একটি সামাজিক সংগঠন রয়েছে, যে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা পিঠা উৎসব করি। এই পিঠা উৎসব 2025 আজকে শীতকালীন, যেটা আমরা করতে পেরেছি সকল প্রবাসীদেরকে নিয়ে, এবং যারা সামাজিক কর্মকাণ্ড করে, সামাজিক নেতৃবৃন্দ যারা আছে রোমের, সকলে অংশগ্রহণ করছে। সকল ভাবিরা কষ্ট করে পিঠা বানিয়ে এনেছেন আমাদের এখানে, তাদের জন্য বিশেষ পুরস্কারের সুব্যবস্থা রয়েছে। বাংলাদেশের কৃষ্টি কালচারকে আমরা এই প্রবাসের মাটিতে তুলে ধরার জন্য আমরা এই ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের এই প্রচেষ্টা। আমাদের একটাই কারণ, আমাদের নতুন প্রজন্মে যারা আসবে, আমাদের এই শীতকালীন যে পিঠা উৎসব, আমাদের দেশের যে একটা কালচার, সেটাই আমরা তুলে ধরে রাখার জন্য, মনে করে দেওয়ার জন্য, আমাদের বাচ্চাদের আগামীতে যেন তারা এই কালচারটা ধরে রাখতে পারে, এই জন্য আমাদের এই আয়োজন প্রতিবারই আমরা করে যাই। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভালো করার জন্য।